আমি অল্প সময় আলোচনা করব, লম্বা আলোচনা করব না। মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। আমার সাথে মুনাজাতে অংশগ্রহণ করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? সবাই হাত তুলে দিচ্ছেন তো? বুঝা নামরে রাইকে চলে যাবেন? হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন? কারা কারা? সবাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। গভীর মনোযোগ লক্ষ্য করেন। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি তারা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে, ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আল্লাহ বলেন, এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে? চিল্লায় বলেন আর কিছু আছে? আল্লাহ বলেন, হাবিব যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে, ভালোবাসবে, আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু নাই। কথা বলেন ঠিক না? তবে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ এতাআত করা লাগবে, ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন, আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি কি বাসি না? নবীজিকে এতাআত করি কি করি না? অনুসরণ অনুকরণ করি কি করি না? বলেন করি কি করি না? আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন তারা নিজেরে আশিকে রাসূল দাবি করে। আছে না নাই? আরো জোরে কম। দেখবেন তারা বিভিন্ন বেশে, বিভিন্ন সুরতে, বিভিন্ন বাপ দইরা আশিকে রাসূল দাবি করে। দেখবেন এমনও লোক সমাজে আছে, চেহারার মধ্যে দাড়ি নাই কিন্তু লম্বা মুছ আছে। আছে না নাই? আরো জোরে কম না। আমার সাথে একটু হা না করেন। আপনাদের মাইকের অবস্থা ভালো না, আমারও অবস্থা ভালো না, একটু হা না কইরেন। সমাজের মধ্যে এমনও লোক আছে যে চেহারার মধ্যে দাড়ি নাই কিন্তু লম্বা মুছ আছে, মাথার মধ্যে এমন গণ পরিমাণের জট আছে, ফায়ার সার্ভিস দা ফানি মারলো তার চামড়া গিয়ে বসতো না। আছে না নাই? আরো জোরে কম। তারপরে লাল নীল শালু কাপড় পইরা গুঙ্গুর জুঙ্গুর লাগা, খেও লাল শাহ, কালা শাহ, দলা শাহ, ল্যাংটা শাহ, কুত্তা শাহ, বিতলা শাহ। আছে না নাই? আরো জোরে কম। এদেরও দাবি এরা আশিকে রাসূল। এরা কি? আওয়াজ দিয়া কম, এই চিল্লায়া বলেন। এদেরও দাবি আশিকে রাসূল। যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি নিজেরে আশিকে রাসূল দাবি করেন, আপনি নিজেরে পীর দাবি করেন, তাহলে এই লম্বা মুছ রাখছেন কেন? দাড়ি নাই কেন? লাল নীল শালু কাপড় পরছেন কেন? গুঙ্গুর জুঙ্গুর লাগাইছেন কেন? পবিত্র উরুস মুবারকের নামে নারী আর পুরুষ নিয়া গান বাজনা করেন কেন? গাজার আসন বসান কেন? তারা জবাব দিবে, তোমরা এগুলা বুঝবা না, আমরা আশিকে রাসূল।
আমরা মারেফত করি, তোমরা এগুলা বুঝবা না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মারেফতের ভিতরে আমার নবীর সুন্নত নাই, যেই মারেফতের ভিতরে আমার নবীর সুন্নত নাই, যেই মারেফতের ভিতরে নামাজ নাই, যেই মারেফত লাল নীল শালু কাপড় পরে, যেই মারেফত পবিত্র উরুস মোবারকের নামে নারী আর পুরুষ নিয়া গান বাজনা করে, এটা মারেফত না মরবার পথ? এরা পীর না ভণ্ড? আরো জোরে কোন, এরা পীর না ভণ্ড? এরা যে ভণ্ড, আমার সাথে একমত কারা কারা দুইটা হাত তুলেন। আল্লাহ আমাদেরকে হক্কানি পীর চিনার তৌফিক দান করো। চিল্লায় বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। তো এদেরও দাবি, এই ভণ্ডদেরও দাবি তারা আশিক রাসূল। আমাদের সমাজে আরেক দল আছে যাদেরকে নিয়ে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মুসল্লিয়ানে কেরাম ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন। আজ 5ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে একটা দাবি ছিল সরকারের কাছে, এই সম্মেলন থেকে একটা দাবি ছিল সরকারের কাছে, আমাদের দেশে কিছু নামদারি এতাআতি সাদিয়ানি যারা আমরা যাদেরকে এই কি বলি, এই সমস্ত তাবলিগের মধ্যে দুইটা পার ধরাইছে, একটা হলো এতাআতি, যাদেরকে আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুম উপাধি দিয়েছেন সাদিয়ানি। কি বলে এরা এতাআতি না সাদিয়ানি? আরো জোরে কোন, এতাআতি না সাদিয়ানি? এরা হলো কাদিয়ানীদের সাথী ভাই সাদিয়ানি। কথা কম, আরো জোরে বলেন। তো এই সাদিয়ানীদের দাবি তারাও নবীর সুন্নত মানে, তারাও নবীকে অনুসরণ করে, এতাআত করে, তারাও দাওয়াতে তাবলীগের কাজ করে, কিন্তু তাদের যে লিডার, তাদের যে নেতা, তাদের যে আমির মৌলভী সাদ, উনার এমন এমন বক্তব্য উলামায়ে কেরামের নজরে এসেছে, উনার এমন এমন বক্তব্য এই দেশের তৌহিদি মুসলমানের দিলের মধ্যে আঘাত করেছে, যার কারণে এই দেশের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা এই সাদকে ঘৃণার চোখে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? উনি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, উনি আমার আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের অপব্যাখ্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাবি, আজকে আমাদের দাবি, যতদিন পর্যন্ত এই মৌলভী সাদ, এই সাদিয়ানীরা যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছে সরাসরি আইসা আমাদের আকাবিরদের কাছে মাপ না চাইবে, ক্ষমা না চাইবে, শুধু আমাদের আকাবিরদের কাছে নয়, গোটা জাতির কাছে যতক্ষণ পর্যন্ত মৌলভী সাদ সে মাপ না চাইবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের উলামায়ে কেরাম, এই বাংলাদেশের তৌহিদি জনতা এই দেশে সাদকে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক আমার ভাইয়েরা, আমরা দেখেছি এই সাদের কিছু উত্তরসূরিরা তারা উপদেষ্টাদের কাছে যে আবেদন করেছে, উপদেষ্টাদেরকে হুমকির মুখে পেলে কথা বলেছে। তারা বলেছে তাদের সাদকে এই দেশে আনবে, তারা তাদের সাদকে এই দেশে আনবে। আমরা বলেছি এই দেশে আসতে আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আছেন দুইটা হাত তুলে দেখান। বলেন আমরা কার পক্ষে? উলামায়ে কেরামের পক্ষে। বলেন আমরা কার পক্ষে? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পক্ষে না তাইকা সাদের পক্ষ ধরেছে, এরা আসলে প্রকৃত ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরা প্রকৃত তাবলীগ ওয়ালা নয়, এরা হলো দুকাবাজ। কথা বলেন কি? এরা কি? আরো জুড়ে বলেন। আমার ভাইরা, এই দুকাবাজদের স্থান এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করো। তাদের ভুলগুলাকে তারা বুঝা আইসা তারা তাওবা করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করে, সেই সুযোগটুকু যেন আল্লাহ করে দেন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন।
আরো জোরে বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম যে আশেকে রাসূল বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে মানুষ আশেকে রাসূল দাবি করে, অথচ খাঁটি আশেকে রাসূল কারা আমাদেরকে বুঝতে হবে। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবা না। নবীজির খাঁটি উম্মত হতে গেলে কি করা লাগবে? নবীজিকে জানের চাইতে বেশি, বলেন বলেন, নবীজিকে জানের চাইতে, ধন সম্পদের চাইতে, ছেলেমেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে সাহাবায়ে কেরামরা আমার নবীরে মহব্বত করছেন, ভালোবাসছেন, ওইভাবে আমাদেরকেও মহব্বত করতে হবে। কিভাবে? দেখেন সাহাবায়ে কেরামরা আমার নবীকে কিভাবে মহব্বত করতেন, বলবনি? বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কেউ উঠবেন না তো ইনশাল্লাহ? 15-20 মিনিটের ভিতরে আমরা মুনাজাত করব, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ারা দেখেন, এই বসো, কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ। গত 3 তারিখে গিয়েছিলাম কুড়িগ্রাম প্রোগ্রামে, অনেক দূরের সফর, যাতায়াত অবস্থা খুবই বাজে অবস্থা ছিল, যার কারণে আমি শ্বাসকষ্টের দিকেও দুর্বল, অসুস্থ হয়ে গেছি, কথা বলতে কষ্ট হইতেছে। মুসলমান ভাইয়েরা আমার আগে যিনি বয়ান করেছেন, যুবকদের আইডল, সারা বাংলাদেশে যার বিচরণ, আমার ভাই সুলাইমান আকরামি অনেক চমৎকার আলোচনা করেছেন। উনিও ওনার গলার কণ্ঠ বসে গেছে। আসার পথে আমাকে বলছে আজকে আলোচনা করতে পারবো না, গলা ভেঙে গিয়েছে। তো আমাদের প্রতিদিন সফর, গলা ভেঙে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, ধুলা বালু। আমাদের জন্য দোয়া করবেন। আমাকে একটু সময় দিবেন তো আপনারা? দিবেন তো ইনশাল্লাহ? এই যুবকরা, আজকে যুবকদের উদ্যোগে আজকের মাহফিল, আমি এজন্য চাইছি যুবকদেরকে কিছু নসিহত করব। এ যুবক শোনো, তোমাদেরকে বলছি, যদি সমাজের যুবকরা সুস্থ থাকে, গোটা সমাজ সুস্থ। কথা কান। যুবকরা যদি অসুস্থ থাকে তাহলে গোটা সমাজ অসুস্থ। কথা বলেন? যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যদি কিছু করতে চায়, মুহূর্তের ভিতরেই করা সম্ভব। কথা কন না? আমার সাথে একটু হানা করেন। মিথ্যা কথা বললে দাঁড়ায় বলবেন হুজুর এই কথা তো মিথ্যা বলতেছেন, আর যদি সত্যি বলে থাকি তাহলে একটু হানা করিয়েন। কথা কন না? ঠিক কিনা? এই বলেন, যুবকরা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু ঘটাইতে পারে কি পারে না? এর দৃশ্য আপনারা দেখছেন কি দেখছেন না? দেখছেন না? এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। এই কাজ করছে কে? আওয়াজ দিয়া কোন কে? চিল্লায় বলেন কে? যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশের মানুষরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এই দেশের প্রেসিডেন্টকেও তারা তাড়িয়ে দিতে 1 মিনিটের সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা 20 মিনিট আগেও মনে করছিল ক্ষমতা ধইরা রাখতে পারবো। কথা কন না? সেনাবাহিনীর কইছে যা পারস ফালা ফালা, যা পারস আরো জোরে কা। দেখছেন না যে খাওয়ার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইসা পুলিশ দেখাইতেছে, স্যার দেখেন একটা মারলে আরো 10টা আসে। দেখছেন না ভিডিওগুলা? দেখছেন না? কই দেশের মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে এমন ভাবে প্রতিবাদ করে চলেছে, আমরা কয়জনকে গুলি দিব? সবাই তো বুক পেতে দিয়ে গুলির মোকাবেলায় আসতেছে। সুতরাং প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, যদি বাঁচতে চাও মুহূর্তের ভিতরে দেশ ছেড়ে চলে যাও, না হয় তোমাকে আর নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। তোমার বাবার চাইতে তোমার পরিস্থিতি হবে। কি কোন বাহাদুরি টিকছে? কন্যা বেটাগিরি টিকছে? বড় আফসোস লাগে। যুবক, শিক্ষা গ্রহণ করো এই ফ্যাসিস্টের কাছ থেকে।
শিক্ষা গ্রহণ করে এই স্বৈরাচারদের কাছ থেকে, যাদের আঙ্গুলের ইশারায় 5 তারিখের আগে গোটা দেশ চলতো, কথা কন না, যাদের কলমের কোষায় সারা মানুষের ফাঁসি হইতো, আজকে সেই বিচারপতি, আজকে সেই বিচারপতি, আজকে সেই নেতা এমপি মন্ত্রীরা আজকে জেল হাজতে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মন্ত্রীরা তো বাংলাদেশে আছে না, ইন্ডিয়াতে গেছে না, দেশের কোন অন্য দেশে গেছে, এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, কই গেল তোমাদের বড় বড় কথা? কথা কন না, কই গেল তোমাদের বাহাদুরি? কই গেল তোমাদের খেলা হবে স্লোগান? কথা কন না, আরো জোরে কোন। এই মুসলমান ভাইরা আমার, এজন্য যুবক তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, ক্ষমতার বাহাদুরি করিস না, বেড়াগিরি করিস না। আল্লাহ চাইলে 1 মিনিটের ভিতরে ধূলিসাৎ করে দিতে পারে। কথা বলেন। এই জালিমরা মনে করছিল উলামায়ে কেরামদেরকে জেল হাজতে প্রবেশ করাইলেই, উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিলেই বুঝি এই দেশ থেকে ইসলাম উঠে যাবে। আসলে ওরা বোকা, বুঝে নাই। কথা বলেন ঠিক না? ওরা কি বলেন, ওরা কি? ওরা বোকার স্বর্গে বা বসবাস করেছে। ওরা জানে না উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আর নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে ধরবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ধরছেন কি ধরছেন না? আরো জোরে কোন ধরছেন কি ধরছেন না? আল্লাহ কয় বুকার দলেরা আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আল্লাহ ছাড় দেয়, আরো জোরে কোন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি, ওরা উলামায়ে কেরামের হাতে হাত করা লাগিয়েছিল, ওরা উলামায়ে কেরামের খমরের রসিবাদ ছিল, ওরা উলামায়ে কেরামদেরকে এই দেশের মধ্যে বিভিন্নভাবে জঙ্গি উপবাদ দিয়ে বিভিন্নভাবে তারা উলামায়ে কেরামদের শান মান ইজ্জতকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ পাক আজকে এমন অবস্থা করছে, ওরা দেশ থেকে বাঁচছে আর উলামায়ে কেরামরা আজকে জাতির সামনে নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে জেলে ঢুকাইছিল ওরা আজকে জেলের বাহিরে আইসা লক্ষ লক্ষ তৌহিদি মুসলমানের সামনে আজকে নেতৃত্ব দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কথা বলছে। মানুষ তাদেরকে আহলাম সাহলাম মারহাবা স্লোগান দিয়ে তাদেরকে সাগরে গ্রহণ করছে, আর ওরা আজকে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা শুন, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বান্দা, যদি তোমরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আমার নবীকে অনুকরণ এতাত করো, ভালোবাসো। যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, এতাত করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে তোমাদের ফায়দা হবে 2টা। 1 নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন উম্মতেরা, তোমরা আমি নবীকে তোমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা আমাদের জানের চাইতে বেশি মহব্বত করবো তো ইনশাআল্লাহ নবীজিকে? করবেন কি করবেন না? কারা কারা করতে রাজি আছেন? 2টা হাত তুলেন, 2টা হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, নবীজিকে যে আপনি ভালোবাসেন, আপনি যে নবীজিকে মহব্বত করেন, তখনই প্রকাশ পাবে যখন আপনি নবীজির ভালোবাসায় আপনার চেহারায় দাঁড়িয়ে রাখবেন। কথা বলেন, চেহারায় দাঁড়িয়ে রাখবেন, নবীর সুন্নত টুপি মাথার দিবেন, পাঞ্জাবি পরবেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়বেন, তখনই প্রকাশ পাবে আপনি যে খাঁটি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খাঁটি আশিকে রাসূল হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া কোন আমিন। আরো জোরে চিল্লায়া বলেন আমিন।
মুহতারাম হাজিরিন, মানুষ উঠা বসা করলে আমি আলোচনা করতে পারি না, এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলেছিলাম যে কেউ উঠবেন না, সবাই বসেন। আপনারা যদি মনোযোগ দিয়ে বসেন তাহলে আমারও আলোচনা করতে ভালো লাগবে, আর শ্রোতারা যদি উঠা বসা করে তাহলে আলোচনা করতে ভালো লাগে না। রাত্র অনেক হয়ে গেছে, আপনারাও বসতে বসতে ক্লান্ত হয়ে গেছেন। কেউ কোমরে ব্যথা, কেউ পায়ে ব্যথা, কেউ আবার প্রস্রাবে ধরছে, কেউ আবার আবুল বিড়ি খাওয়ার অভ্যাসও আছে। কথা বল না, সব মিলাই আপনারা ক্লান্ত। এখন ওয়াজ যতই হবে আপনাদেরও ভালো লাগবে না, আমারও কথা বলতে ভালো লাগবে না। তবে আসুন আজকের মাহফিল থেকে একটা সবক নিয়ে যাই। আমি সব মাহফিলে শেষে একটা আমল দিয়ে দিই, এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আজকের মাহফিলে আসা এবং বসা আপনাদের জন্য সার্থক হয়ে যাবে। আমলটা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ছোট্ট একটা আমলের কথা বলবো, কারণ আমরা সারা রাত ওয়াজ শুনলাম। এখন যদি এই মাহফিল থেকে কিছু বাড়িতে নিয়ে না যাইতে পারি তাহলে কোনো ফায়দা আছে? আরো জোরে বলেন, ফায়দা আছে? এজন্য মুহতারাম হাজিরিন শুনেন, আমরা একটা আমল নিয়ে বাড়িতে যাব। আমরা বেশি বেশি করে তাওবা করার অভ্যাস করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে তাওবা করো। তোমরা অতীতে যত গুনাহ করছো, যত অন্যায় করছো, যত অপরাধ করছো, সমস্ত অন্যায় আর অপরাধের প্রতি লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে মাপ চাও। লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ভালো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, কারণ আমি আল্লাহ। তোমরা যদি মাপ চাও আমি আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দিব। বলেন মাফ চাইলে আল্লাহ কি করবে না? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব যদি তোমরা তাওবা করার মতন করতে পারো। আমরা তাওবা করতে পারবো তো আজকে ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? শুধু এখনই তাওবা করবেন না সব সময়? বলেন বলেন, এখন না সব সময়? বলেন এখন না সব সময়? সবাই বলেন সব সময়। কত সময়? বলেন সবাই বলেন কত সময়? কিভাবে তাওবা করবেন? একটা আমল শিখে নেন আজকের মাহফিল থেকে। আমরা যখনই যেই অবস্থায় থাকবো আমরা সবসময় পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু বলতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? কি বলবেন? বলেন বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এতটুকু যদি বলতে না পারেন শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইগুলা বললে কি লাভ হবে, কি ফায়দা হবে? যারা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমার আল্লাহ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেয়। আপনি বিপদে পড়ছেন, আপনি কঠিন মুসিবতে পড়ে গেছেন, আপনি যদি বারবার পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আরো জোরে আওয়াজ দিয়া কান। আপনি কোনো কিছু আল্লাহর কাছে আশা করতেছেন, নসিব হতে পারে গেছেন, আপনি আল্লাহর সাহায্য চাইতেছেন। আপনি যদি নিয়ত কইরা কইরা দিল থেকে যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনারে মাফ করে দিবে। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। আপনি আপনার আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কর। আমার ভাইয়েরা, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আস্তাগফিরুল্লাহর কি জাত ফায়দা দেখেন। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন কোথায় সফরে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে। এক জায়গায় যাইয়া উনি কোনো জায়গায় তাকার জন্য জায়গা পাইতেছেন না।
হঠাৎ করে দেখেন একটা মসজিদ দেখা যায়, উনি মসজিদের মধ্যে গেছেন টাকার জন্য। মসজিদে যখন উনি প্রবেশ করেছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয়, কে আপনি, কোথায় থেকে আসছেন? এখানে তো টাকার কোনো নিয়ম নাই। আমাদের মসজিদে রাত্রিবেলা কোনো মানুষকে, অপরিচিত কোনো লোককে আমরা থাকতে দেই না। এরকম আপনাদের এলাকায় হয় কি হয় না? অপরিচিত লোকরে মানুষ জায়গা দেয় না, কথা বলেন ঠিক কিনা? জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে চিন্তা করতেছেন, এই মুহূর্তে যদি আমি ওই মুয়াজ্জিনকে পরিচয় দেই যে আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার পরিচয় যাই নাও যদি আমার মূল্যায়ন না করে, এই পরিচয় দিয়া তো লাভ নাই। এরকম কিছু মানুষ আছে না নাই? পরিচয় পাওয়ার পরেও বাহানা করে, আছে না নাই? ইমাম ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল উনি মুয়াজ্জিন সাহেব নিষেধ করেছে, উনি উনার গাটুরি নিয়া মসজিদ থেকে বাইর হইয়া গেছেন। বাইর হইয়া উনি হাঁটতেছেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি কি যেন আগুনের মধ্যে রান্না করতেছে। উনি উনার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে উনি দেখেন ওই ব্যক্তি রুটি বানাইতেছে। রুটি কি বানাইতেছে? কন্যা সবাই কি বানাইতেছে? উনি একজন রুটিওয়ালা, সারা রাত্র রুটি বানায়, ফজরের পর থেকে বিক্রি শুরু করে। উনি আস্তে আস্তে করে ওই রুটিওয়ালার কাছে গেলেন, যায় বললেন, ও ভাই রুটিওয়ালা, তুমি এখানে একা একা রুটি বানাচ্ছ, আমি অনেক দূর থেকে এসেছি, অন্য এক জায়গায় যাব, রাত্র অনেক হয়ে গেছে, টাকার কোনো জায়গা পাইতেছি না। রুটিওয়ালা, তুমি যদি অনুমতি দাও আমি তোমার কাছে একটু সময় বসব। রুটিওয়ালা ডাক দিয়া কয়, আপনি আমার কাছে বসলে তো আরো ভালো, কারণ আমি একা একা, দুইজন মিলে গল্প বইরে বইরে সময় কাটাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। রুটিওয়ালা চিনে নাই উনি যে আহমদ ইবনে হাম্বল। ও মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার কাছে উনি বসে আছে, তাকায় তাকায় দেখতেছেন। রুটিওয়ালা যখন রুটির খাম্বির তৈরি করতেছে, তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন না আল্লাহু আকবার। রুটিওয়ালা যখন রুটিটা আগুনের মধ্যে দিচ্ছে, তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে যখন, চুলা থেকে যখন রুটিটা উঠাইতেছে, তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল তাকায়া তাকায়া দেখেন রুটিওয়ালা প্রত্যেকটা কাজের মুহূর্তে মুহূর্তে, শ্বাস প্রশ্বাসে উনি খালি পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালারে জিজ্ঞাসা করে, ও রুটিওয়ালা, তুমি সব সময় দেখতেছি রুটি তৈরি করতেছো, আস্তাগফিরুল্লাহ পড়তেছো, রুটি চুলায় দিতেছো, আস্তাগফিরুল্লাহ বলতেছো, রুটি উঠাইতেছো, আস্তাগফিরুল্লাহ বলতেছো। ও রুটিওয়ালা, এই সবক তোমারে কে শিখাইছে? আর এই সবকের দ্বারা তোমার কি ফায়দা হয়েছে আমার একটু বলবেননি? রুটিওয়ালা কয়, ও হুজুর, আস্তাগফিরুল্লাহ পয়রা আমি এত লাভবান হয়েছি, আপনাকে বইলা বুঝাইতে পারবো না। হুজুর, এই আস্তাগফিরুল্লাহর আমল কইরা আল্লাহ তাআলার কাছে আমি 3টা জিনিস চাইছিলাম। কয়টা? আরো জোরে কর। 3টা জিনিস পাইছিলাম।
আল্লাহ তাআলা ইতিমধ্যে আমার দুইটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিছে। এবার 3 নাম্বার জিনিস আল্লাহর কাছে পাওয়ার জন্য আমল চালায়া যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। শুনবেন নি 3 নাম্বার জিনিসটা কি? রুটিওয়ালা বলতেছে, ও হুজুর 3 নাম্বার আবদারটা হলো আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ গো তোমার একজন খাঁটি বান্দা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ও আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আমি রুটিওয়ালার মৃত্যু দিও না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো ধরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল লাফ মাইরা দাঁড়ায় গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে টপ 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 করে চোখ দিয়ে পানি পড়তেছে। আর ইমাম হাম্বল ডাক দেখো, এ রুটিওয়ালা আয় আয় তাড়াতাড়ি আমার বুকের মধ্যে আয়। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো ধরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এবার রুটিওয়ালা ইমাম হাম্বলকে জড়ায়া ধরছে, জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কয়, আপনি কে? আপনি কি? আপনার পরিচয়? আপনি কি? আপনার পরিচয়? ও হুজুর, আল্লাহ আমার 3 নাম্বার আশাটা পুরা করবেনি। ইমাম হাম্বল রে দইরা কইতেছে, আল্লাহ আমার 3 নাম্বার আবদারটা পুরা করবেনি। এমনিতেই ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, বেয়াকুফ রে, ও বেয়াকুফ, এ পাগল, এ পাগল, আল্লাহ তোর 3 নাম্বার আবদারটাও পুরা কইরা লাইছে। কোন আল্লাহু আকবার। কয় আমি হইলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, তোর কারণেই তো আমি তো বুঝতে পারতেছি কারবারটা বুঝিন এখানেই ঘটছে। তোর কারণেই তো আমাকে মসজিদের মসজিদ থেকে দমক দিয়ে বাইর করে দিছে। তোর কারণে তুই আমি মসজিদে থাকতে পারি নাই। আল্লাহ আমারে মসজিদ থেকে দমক দিয়ে বার কইরা তোর কাছে পাঠাইয়া আল্লাহ তার মনের আশাটা পূরণ করছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এ মুরব্বি বাবারা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, সব সময় হাঁটতে বইতে চলতে ফিরতে সব সময় এই ছোট্ট আমলটা করতে রাজি আছো তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই আমলটা আজকের মাহফিল থেকে আমাদেরকে এই আস্তাগফিরুল্লাহর আমলটা বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই আমলটা আপনারা বেশি বেশি করে করবেন। আমিও এই আমল করার চেষ্টা করতেছি, আপনারাও এই আমলটা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে আল্লাহ তাআলা যেন আমাদের যাবতীয় সমস্ত গুনাহ খাতারে মাফ কইরা আল্লাহ যেন আমাদের অন্ধকার কবরবাসী বানিয়ে দেয়, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলেন না আমিন। ভাই, কে কখন কোথায় কোন সময় মৃত্যুবরণ করব আমাদের কারো জানা নাই। তবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বাস্তব কথা। বলেন ঠিক কিনা? তবে কে কখন কোথায় কোন সময় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে আমাদের কারো জানা আছে? বলেন জানা আছে? ভাই, আপনি তো মৃত্যুবরণ করবেন, আপনি তো এই দুনিয়াতে থাকবেন না। এই দুনিয়া থেকে আপনার ছেলে মেয়ে বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে একটা জিনিস যাবে, সেটা হলো ও আমিলুস সালিহাত, নেক আমল। বলেন সাথে কি যাবে? বলেন না কি যাবে? যেহেতু নেক আমল আপনি আমার সাথী হবে কবরের, এজন্য নেক আমল করার দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে নামাজ। বলে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। এই নামাজটা আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নত মাইনা আল্লাহর হুকুম মতন আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করার তৌফিক দান করুক। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সর্বাবস্থায় আজকের মাহফিলের আয়োজন করেছেন। এমনকি প্রতি